আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। বাসায় বসে খুব বোরিং লাগছিল, তাই ভাবছিলাম একটু বের হব। তারপর ভাবলাম না, বের হব না। আকাশটা খুব সুন্দর, ওয়েদারটা খুব ভালো, ভাবলাম একটু ছাদে থেকেই ঘুরে আসি। আর বাসায় বসে বসে ফেসবুকে শুধু প্রিন্স মামুর আর লায়লার কাহিনী ছাড়া আর কিছুই নেই। আর এরকম রিচ ওয়েল এডুকেটেড একটা মহিলা হইয়া যদি এরকম বাচ্চা একটা ছেলের পিছে ঘুরে, কেমন লাগে এগুলো দেখলে। আমার মন চাই যে এই ছাদের থেকে আমি একটু লাফ দেই, আর কি করব। যাই হোক, এগুলো হচ্ছে তাদের পার্সোনাল ম্যাটার, আমার নাক গলানো মোটেও ঠিক হবে না। সো বাদ দেই। তো ওয়েদারটা ভালোই লাগছিল, কিন্তু আমাদের ওয়েদার ভালো লাগলে কি হবে? ওখানে তো ঘূর্ণিঝড়ে অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, আল্লাহ ওনাদেরকে হেদায়েত করুক। তো তারপর ছাদে চলে গেলাম, গিয়ে দেখলাম আসলেই অনেক বাতাস। সব একদম দেখলাম উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমিও কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, বাতাস খেলাম। আরেকটা কথা হচ্ছে, আমার আগের ভ্লগে অনেকে কমেন্ট করেছে যে বিক্রমপুরের মানুষ তো বিক্রমপুর পরিচয় দিতে লজ্জা লাগে। আমি আসলে তো এই টাইপের কিছুই বলিনি আমার আগের ব্লগে। আর আমি বিক্রমপুরের মেয়ে, এটা তো আমার গর্ব। আমি তো গর্বের সাথে বলি যে আমি বিক্রমপুরের মেয়ে, এটাতে লজ্জার তো কিছু নেই। আমি শুধু বলেছিলাম, অনেকে বিক্রমপুরের মেয়ে শুনলে অনেকে বলে যে, যারা বিক্রমপুরের বাইরে আর কি, অনেকে বলে যে না, বিক্রমপুরের মেয়ে, বিক্রমপুরের মেয়েরা তো একটু কুটনি টাইপের হয়, ডেঞ্জারাস। আমি অনেকের মুখে শুনেছি, এটাই জাস্ট আমি বলেছি। বাট বিক্রমপুরের মেয়েরা এরকম আমি দেখি নাই আমার রিলেটিভস এর মধ্যে, বা কোথাও এই টাইপের আমি কাউকে অবশ্য দেখিনি। তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে কিছু বলাতে, তো আপনারা অবশ্যই এটাকে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর আমি হচ্ছে শ্রীনগর থেকে না, আমাদের হচ্ছে গ্রাম মেদিনীমণ্ডল, থানা হচ্ছে লৌহজং, আর জেলা হচ্ছে মুন্সিগঞ্জ। আর ভালো খারাপ দিয়ে কি, এটা সেটা তো অ্যাকচুয়ালি এটা পার্সোনালি হচ্ছে নিজের ওপর সবকিছু। আর কে কোথা থেকে আসলো, কে কোথাকার, তো এগুলা দিয়ে তো কিছু না। আর সব জায়গায় ভালো মন্দ সবকিছু মিলিয়েই আছে সব জায়গাতেই। তো আর নিজে ভালো তো জগৎ ভালো, সেটাই আর কি। তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম, আর এই তো গাছগুলো দেখছিলাম। গাছগুলো ভালোই লাগছিল। আমি আসলে গাছের যত্ন করতে পারি না। আমার একটা অ্যালোভেরা গাছ ছিল আমার বাসার বারান্দাতেই। আমি আসলে ওইটা যত্নের অভাবে ওইটা একদম নষ্ট হয়ে গিয়েছিল। পরে আমার আম্মু অবশ্য যত্ন করেছে সেটাকে। আমার বাবা আবার গাছের খুব যত্ন করতো, আমার বাবা এগুলোতে এক্সপার্ট ছিল। আমি আবার এগুলো পারি না গাছের যত্ন করতে, কিন্তু আমার পাখি খুব পছন্দ। পাখি ছিল আমার, আমার পাখি অনেক পছন্দ। তারপর এরকম ওয়েদারে না আমার একটা সমস্যা হয়। অনেকে কিন্তু এই ওয়েদারটাকে রোমান্টিক ওয়েদার মনে করে, কিন্তু আমার এরকম মেঘলা আকাশ, এরকম এত সুন্দর একটা ওয়েদার দেখলে না আমার কেন জানি মন খারাপ হয়ে যায়। আমি জানি না কেন। আর আমার তখন শুধু স্যাড সং শুনতে ইচ্ছা করে। এত দুঃখের গান কেন আমার শুনতে ইচ্ছা করে আমি নিজেও জানি না। সব দুঃখ তখন আমার উপরে এসে মনে হয় পড়ে যায়। যাই হোক, তারপর হচ্ছে এই তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, হাঁটাহাঁটি করছিলাম, কি করতেছিলাম আমি নিজেও জানি না। তারপর একটু ফুচকা খেতে ইচ্ছা করতেছিল। আমার শুধু ক্রেভিংস ওঠে ফুচকা খাওয়ার, আমি কেন জানি না। আমাদের নিচেই ফুচকাওয়ালা মামা বসে, ওয়েদার এনজয় করলাম আর একটু ফুচকাও খেলাম। ভালোই লাগলো, মামার ফুচকা অনেক মজা। তো এই তো, আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।